আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত দুদিনের আগে আমাদের দেশের উপরে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকার কারণে আমাদের এই টেরিটরিতে বৃষ্টিপাতটা কম হয়েছে তুলনামূলকভাবে, যেহেতু এখন ওই সময়ের চাইতে আপনার মৌসুমি বায়ুটা তুলনামূলকভাবে সক্রিয়। এই কারণে আমাদের যে টেরিটরি আছে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাইছে এবং এই ধারাটা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে, তবে পরিমাণ হয়তো বা কিছুটা কমে আসবে। তার পরবর্তী ২ দিন আরেকটু হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং এর পরবর্তীতে ২৪ তারিখের পরবর্তী ২-৩ দিন আবার বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। সাগরে এই মুহূর্তে আমরা যেটা একটু আগে অ্যানালাইসিস থেকে যেটা পেলাম যে সাউথ উড়িষ্যা এবং নর্থ অন্ধ্র, মানে আপনার দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে একটা লো প্রেশার তৈরি হয়েছে। তবে এটা যদিও আমাদের টেরিটরি থেকে অনেক দূরে এবং এটার প্রভাব পড়তে একটু সময় লাগবে এবং এটা যখন ল্যান্ডের উপর উঠে যাবে এর প্রভাবেই আপনার ১৪ তারিখের পরবর্তীতে আমাদের উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। আমরা এখন পর্যন্ত যতটুকু ধারণা করতেছি যে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাটাই বেশি। মাঝারি ধরনের ভারী থেকে ভারী এটা হচ্ছে যে আপনার ৪৩ থেকে ৪৪ বা ৪৪ থেকে ৮৮ পর্যন্ত মিলিমিটার পার 24 আওয়ারের ভিতরে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর যেহেতু দেশের দক্ষিণ অঞ্চলে এই বৃষ্টিটা, তো যে আপনারা জানেন যে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর নদী নালা আছে, খুব দ্রুতই এই পানিটা হয়তো বা সাগরে নেমে যাবে। এই মুহূর্তে নদীবন্দর এবং সাগরের জন্য কোনো সতর্কবাণী নেই। দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ, এই যে উড়িষ্যা অন্ধ্র, এই দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ মানে এই এলাকায় একটা লো প্রেশার, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্র এই দিকে। এটা কিছু দূর পরে যখন উঠে যাবে খুলনা, বরিশাল, রংপুর এবং রাজশাহী বিভাগ, না, খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বৃদ্ধি পাবে।